শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গে শ্রীপাদ পদ্মে কৃপা ভিক্ষা করে আজ আমরা নিত্যানন্দ নাম গ্রুপে তৃতীয় দিবসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তঃখণ্ডের দ্বাদশ পরিচ্ছদে তৃতীয় দিবসে যেখানে আমরা বিশ্রাম রেখেছিলাম সেখান থেকেই আমরা কথা শুরু করছি। হরে কৃষ্ণ। তো গতকাল পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম, আপনারা কথা বন্ধ করুন, সবাই মিউট করে দিন, কথা বন্ধ করুন। হরে কৃষ্ণ। তো যেখানে আমরা বিশ্রাম রেখেছিলাম সেখান থেকেই আজকে আমরা কথা শুরু করছি। গতকাল আমরা শ্রবণ করেছিলাম যে নিত্যানন্দ প্রভুর ভক্তের প্রতি কৃপা করবার যে অপূর্ব কৌশল প্রদর্শন করেছেন, শিবানন্দ সেনের প্রতি নিত্যানন্দ প্রভু এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তাকে কৃপা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন মনে মনে, এবং সেই কৃপাটা তিনি করলেন, কিন্তু এমন ভাবেই সেই লীলাটা প্রকাশ করলেন যা জগতে একটি অত্যদ্ভুত চরিত্রের কথা সেখানে জগৎবাসী জানতে পারল। সেখানে স্বয়ং শিবানন্দ সেন নিজের মুখেই বলছেন যে আপনি শাস্তি ছলে আমাকে কৃপা করলেন, এতদিন পরে আপনার কৃপাটা হলো। এইভাবে যখন শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুকে স্তুতি করছেন, তখন নিত্যানন্দ প্রভু শুনে কি করলেন না, সঙ্গে সঙ্গে উঠে শিবানন্দ সেনকে আলিঙ্গন করলেন। দেখুন কিরকম ভক্তি এবং ভগবানের কিরকম মিলন। তো এইখানে লাস্টে বলছে যে সেটা বলছে শিবানন্দ সেন বলছেন নিত্যানন্দ প্রভুর সব চরিত্র বিপরীত, ক্রুদ্ধ হইয়া লাথি মারি করে তার হিত। অর্থাৎ কি বলুন তো, সব এই লিঙ্কে সব ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। ক্রুদ্ধ হইয়া লাথি মারি করে তার হিত, অর্থাৎ গ্রুপ 3 থেকে কেটেছেন, তাহলে বাকি গ্রুপগুলো কেটে দিতে হবে, তাহলে লোক বুঝতে পারবে। লাথি মারলেন, কিন্তু কৃপাটা কিভাবে করলেন, ঠিক বিপরীত দিক থেকে তিনি প্রবেশ করলেন। এখন এই ঘটনা পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। আজকের আমরা তারপর থেকে 34 নম্বর থেকে আমরা শ্রবণ করছি। সবাই মন দিয়ে শুনবেন। আজকে টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছুটা আমাদের সমস্যা হয়ে গেল, তবুও যারা রয়েছেন লাইনে আপনারা মন দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। শিবানন্দ সেনের ভাগিনা শ্রীকান্ত সেন নাম, মামার অগোচরে কহে করি অভিমান। চৈতন্যের পারিষদ মোর মাতুলের খ্যাতি, ঠাকুরালি করেন গোসাই তারে মারে লাথি। অর্থাৎ ওই যে দলটি যাচ্ছিল শিবানন্দ সেনের নেতৃত্বে রথযাত্রা উপলক্ষে, সেই যে ঘটনাটা দেখেছেন শ্রীকান্ত সেন, কি দেখেছেন, যে নিত্যানন্দ প্রভু স্বয়ং আমার মামা স্বয়ং চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তিনি এত কষ্ট করে বাসা দেন, তিনি এত করে ভক্তদের সেবার ব্যবস্থা করেন, তিনি ঘাটি সমাধান করেন, তিনি সকলকে রাস্তা দেখিয়ে নিয়ে যান। আবার সেই চৈতন্য মহাপ্রভুর প্রিয় পাত্র আমার মামাকে বুকের ছাতায় লাথি মারল নিত্যানন্দ প্রভু, এ কিরকম ধরনের ঠাকুরালি। এই কথাটা শিবানন্দ সেনকে না জানিয়ে ওনার মনে মনে অভিমান হয়ে গেল। ইনি কে ছিলেন? শ্রীকান্ত সেন, শিবানন্দ সেনের ভাগিনা। তো তার অভিমান হয়ে গেল। তখন তিনি কি করলেন? শ্রীকান্ত সেন তিনি দল ছেড়ে দিলেন। এত বলি শ্রীকান্ত বালক আগে চলি যান, সঙ্গ ছাড়ি আগে গেলা মহাপ্রভুর স্থান। দেখলেন তারা কি হলো না, স্বয়ং শ্রীকান্ত অভিমান করে দল ছেড়ে
সকলের আগেই বেরিয়ে গেলেন কোথায়? পুরীধামের উদ্দেশ্যে মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। সঙ্গ ছাড়ি আগে গেলা মহাপ্রভুর স্থান, পেটাঙ্গি গায়ে করে দণ্ডবত নমস্কার, গোবিন্দ কহে শ্রীকান্ত আগে পেটাঙ্গি উতার। অর্থাৎ যখন গিয়ে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেছেন শ্রীকান্ত সেন, তখন শ্রীকান্ত সেনের গায়ে ছিল পেটাঙ্গি। পেটাঙ্গিটা কি জিনিস? পেটাঙ্গিটা হচ্ছে যেটাকে আমরা জামার উপরে গায়ে দেওয়া হয় পেটিকোট। অর্থাৎ অর্থাৎ দুদিকে দুটো কোনো হাতা থাকবে না, বগলের উপরেই মানে থাকবে, কিছুটা অল্প একটু ফিতার মতো থাকবে, কিন্তু দুদিকে জামার কোনো হাতা থাকবে না, এবং সেটা অন্য জামার উপর গায়ে দেওয়া যাবে, এমনি সাদাভাবে সিঙ্গেল গায়ে দেওয়া যায়। এটাকে হাতাবিহীন জামাটাকে পেটাঙ্গি বলা হয়, বা অনেক সময় কোট টাইপের পেটিকোট বলে, এরকম আর বলে। তো যাই হোক, সেটাকে দুটো, এই কথার মেন জানলে হবে যে যে জামার হাতা নেই, দুটো কোনো হাতা নেই, সেই রকম একটি জামা। তো সেটা পরে মহাপ্রভুর সামনে যখন প্রণাম করেছেন শ্রীকান্ত সেন, তখন গোবিন্দ বলছে, শ্রীকান্ত তুমি প্রণাম পরে করবে, তুমি আগে পেটাঙ্গিটা খুলে ফেলো, পেটাঙ্গিটা তাড়াতাড়ি, পেটাঙ্গি উতারো, তুমি তাড়াতাড়ি পেটাঙ্গিটা খুলে ফেলো। এটা মহাপ্রভু পছন্দ করেন না। যখন এই কথা বললেন, তখন প্রভু কয়ে শ্রীকান্ত আসিয়াছে পাইয়া মন দুঃখ, কিছু না বলিও করুক যাতে ইহার সুখ। কিরকম কথা বললেন না, সরাসরি বলছেন যে মহাপ্রভু গোবিন্দকে নিষেধ করলেন, ঠিক আছে থাক, শ্রীকান্ত মনে বড় দুঃখ পেয়ে এসেছে, এখন ওর গায়ে যা আছে থাক, ওর যদি সুখ হয় তো ওটা পরে এখন প্রণাম করুক, তুমি আর কিছু বলো না। এখন মহাপ্রভু যে অন্তর্যামী স্বয়ং ভগবান, তিনি স্বয়ং, তিনি বিশ্ব সংসারে সকলের হৃদয়ে তিনি বসে রয়েছেন, কোনো কিছু তার অজানা নয়। তাই তিনি শ্রীকান্ত দুঃখ পেয়ে এসেছে এই কথাটা সরাসরি বলে দিলেন। বৈষ্ণবের সমাচার গোসাই পুছিলা, একে একে সবার নাম শ্রীকান্ত জানাইলা। মহাপ্রভু বৈষ্ণবদের সমাচার, কে কেমন কিভাবে আসছে, কারা কারা আসছে, কি ব্যাপার, সমস্ত এই যাত্রার সমস্ত বৃত্তান্ত শ্রীকান্ত সেনের কাছে জানতে চাইলেন মহাপ্রভু। দুঃখ পাইঙা আসিয়াছে এই প্রভুর বাক্য শুনি, জানিলা সর্বজ্ঞ প্রভু এত অনুমান। যখন মহাপ্রভু বললেন শ্রীকান্ত দুঃখ পেয়ে এসেছে, তুমি এখন ওকে পেটাঙ্গি কোট খুলতে বলো না, থাক, ও যেমন আছে তেমন থাক, কিছু বলো না, দুঃখ পেয়ে এসেছে। এই কথাটা শ্রীকান্ত সেনের মনে খুব লাগলো, যে হারে, আমি যে দুঃখ পেয়ে এসেছি এটা মহাপ্রভু জানতে পেরেছেন, এই তো সর্বজ্ঞ ভগবান, এই তো স্বয়ং প্রভু। হ্যাঁ, তিনি অনুমান করলেন যে তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। সব ঘটনা বললেন। মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন কারা কারা আসছে, কি ব্যাপার, কি সুবিধা কি অসুবিধা, কেমন রাস্তায় কোনো কিছু হচ্ছে কিনা, মহাপ্রভু অন্তর্যামী সব জানেন। তো শ্রীকান্ত সব ঘটনা মহাপ্রভুকে বললেন, কিন্তু শিবানন্দে লাথি মারিলা ইহা না কহিলা, এথা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলাম। এই কথাটা মহাপ্রভুকে সব বর্ণন করেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু যে স্বয়ং শিবানন্দের পক্ষে লাথি মেরেছে এই কথাটা বলেন নাই। এইভাবে কথোপকথন হতে হতে এমন সময় এদিকে কি হলো, সেই সমস্ত বৈষ্ণবগণকে নিয়ে শিবানন্দ সেন তিনি পৌঁছে গেলেন। এতা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলাম, পূর্ববৎ প্রভু কহিলা সবার মিলন, স্ত্রী সব দূর হইতে কহিলা প্রভুর দর্শন। গৌড়ীয় সিদ্ধান্তে কিরকম সুন্দর সিদ্ধান্ত মহাপ্রভুর সময় মহাপ্রভু দেখিয়েছেন। সমস্ত 200-300 ভক্ত, তারা সবাই পুরুষ ভক্তগণ। মহাপ্রভু প্রতিবারে যখন আসেন নরেন্দ্র সরোবরের কাছে মহাপ্রভুর সঙ্গে প্রথম মিলন হয়, এবং সেই সময় মহাপ্রভু তাদেরকে অভ্যর্থনা করবার জন্য, গৌড়ীয় বৈষ্ণবগণকে অভ্যর্থনা করবার জন্য মহাপ্রভু স্বয়ং সেখানে অপেক্ষা করে থাকতেন, এবং তাদেরকে মাল্য চন্দন দিয়ে অভ্যর্থনা করতেন। সকলের সঙ্গে যার সঙ্গে যেমন ব্যবহার করার প্রয়োজন, মহাপ্রভু কাউকে আলিঙ্গন করা, কাউকে মিষ্টি ভাষায় কথা বলা,
যার সঙ্গে যেমন ব্যবহার সেই রকম মহাপ্রভু সকল ভক্তকে অভিনন্দন করছেন। আর দূর থেকে যে সমস্ত ভক্তগণের স্ত্রীগণ গিয়েছিলেন, পত্নীগণ গিয়েছিলেন, তারা দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছেন, তারা কাছে আসেন না। কেন? কোন নারী কাছে এলে মহাপ্রভু তিনি ইতস্তত বোধ করেন, তিনি সংকোচ বোধ করেন, এজন্য তারা জানতেন। তাই তারা স্ত্রী সব দূর হইতে কইলা প্রভুর দর্শন, বাসাঘর পূর্ববৎ সবারে দেয়াইলা, মহাপ্রসাদে ভোজনে সবারে বলাইলাম। যখন এই ভক্তগণ আসতেন, মহাপ্রভু এখানকার পুরীধামে যে সমস্ত ভক্তগণ, শ্রীক্ষেত্রে যে সমস্ত মহাপ্রভু পার্ষদ ভক্তগণ, তাদের দ্বারা এই গৌরীয় ভক্তগণ যারা আসছেন তারা কে কোথায় থাকবেন তার আগে মহাপ্রভু সব ব্যবস্থা করে রেখেছিলেন। তাই বললেন বাসাঘর পূর্ববৎ সবারে দেওয়া ইলা, অর্থাৎ পূর্ববৎ মানে আগে আগে তারা যেমন আসতো বাসাঘর ঠিক ঠিক পেত, এবারেও মহাপ্রভু সব ব্যবস্থা করে রেখেছেন যে গৌরীয় ভক্তগণ আসছেন তারা এই কোন বাসাতে থাকবে, অদ্বৈত আচার্য কোন বাসায় থাকবে, শিবানন্দ সেন কোন বাসায় থাকবে, নিত্যানন্দ প্রভু কোন বাসায় থাকবে, এগুলো সব ব্যবস্থা করে রেখেছেন। এবারে কি হলো, মহাপ্রসাদ ভোজনে সবারে বলাইলা, বলছেন এখন মহাপ্রসাদ সেবা করার জন্য মহাপ্রভু আদেশ প্রদান করলেন। এদিকে কি হলো, শিবানন্দ তিন পুত্রে গোসাইরে মিলাইলা, শিবানন্দ সম্বন্ধে সবার বহু কৃপা কইলাম। বড় মজার কথা এখানে, শিবানন্দ সেনের তিন পুত্র তিনি মহাপ্রভুর সঙ্গে মিলন করালেন, মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করলেন, বহু কৃপা করলেন। বহু কৃপা কি সম্বন্ধে, এইখানে একটা শব্দ আপনারা মার্ক করবেন, শিবানন্দ সম্বন্ধে, শিবানন্দ সম্বন্ধে সবাই বহু কৃপা কইলা। এইখানে একটু যদি ব্যাখ্যা করা যায়, যদি আমরা এখানে একটু আস্বাদন করি, দেখুন ভগবানের কৃপাটা কিভাবে আসছে, বহু কৃপা কইলা, কিন্তু কোন সম্বন্ধে, শিবানন্দের সম্বন্ধে। শিবানন্দ মহাপ্রভুর প্রাণ স্বরূপ। শিবানন্দ 300 ভক্তকে প্রতি বছর নিজের খরচায়, নিজের তত্ত্বাবধানে, সকলের দায়িত্ব নিয়ে সকল বৈষ্ণবকে সেবা করতে করতে মহাপ্রভুর হৃদয়টাকে চুরি করে নিয়েছে। তো শিবানন্দ সেন মহাপ্রভুর হৃদয়কে জয় করে নিয়েছেন। সেই শিবানন্দ সেনের সঙ্গে যারা প্রিয়তা বোধ রয়েছে তারা মহাপ্রভুর বহু বহু কৃপা লাভ করতে পারবে। যদি কেউ গুরুদেবের প্রিয় হয় তাহলে সে ভগবানের কৃপা অনায়াসে লাভ করতে পারবে। এই জন্য পরম বৈষ্ণব যারা, মহান্ত বৈষ্ণব যারা, যারা উন্নত অধিকারী বৈষ্ণব, সিনিয়র বৈষ্ণব যারা, তাদের যদি প্রসন্ন করা যায়, সেই ক্রমান্বয়ে আনুগত্যের উপরে বেশ করে দাঁড়িয়ে আছে বৈষ্ণব জগৎ। আজকের শিবানন্দের সম্বন্ধে সবাই বহু কৃপা কইলা, ছোট পুত্রে দেখি প্রভু নাম পুছিলাম, পরমানন্দ দাস নাম সেন জানাইলাম। এখন শিবানন্দের পুত্র, ছোট পুত্রটাকে দেখে মহাপ্রভু বললেন, শিবানন্দ তোমার ছোট পুত্রকে কি নাম রেখেছো? শিবানন্দ সেন বললেন, পরমানন্দ দাস নাম সেন জানাইলাম। পূর্বে যবে শিবানন্দ প্রভু স্থানে আইলাম, তবে মহাপ্রভু তারে সাক্ষাৎকারে কহিতে লাগিলাম, এবার তোমার যেই হইবে কুমার, পুরীদাস বলি নাম ধরিও তাহার। অর্থাৎ এর আগের বছর যখন শিবানন্দ সেন এসেছিল সস্ত্রীক, তখন মহাপ্রভু শিবানন্দকে বলেছিলেন যে এবার যে তোমার পুত্রটি হবে সেই পুত্রের নাম রাখবে তুমি পুরীদাস। এই কথাটি মহাপ্রভু শিবানন্দ সেনকে বলেছিলেন তার আগের বছর, পূর্বে যবে শিবানন্দ প্রভু স্থানে আইলাম, সেই সময়ে এই কথাটা বলেছিল, এবার তোমার যে পুত্র সন্তান হবে তুমি তার নাম রাখবে পুরীদাস। পুরীদাস বলি নাম ধরিও তাহার, তবে মায়ের গর্ভে হয় সেই তো কুমার, শিবানন্দ ঘরে গেলে জন্ম হইল তার। প্রভু আজ্ঞায় ধরিলা নাম পরমানন্দ দাস। প্রভু আজ্ঞা করে রেখেছিল যে তাকে পুরীদাস নাম রেখা।
কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরীদাস আর পরমানন্দ দাস এইখানে অনেকে গুলিয়ে ফেলে, এটা অনেকে বুঝতেই পারবে না। যিনি পুরীদাস তার নাম পরমানন্দ দাস, অর্থাৎ পরমানন্দ পুরী। কখনো টাইটেল ধরে বলা হয়, কখনো নাম ধরে বলা হয়। হ্যাঁ, আমরা কখনো ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ বলি, কখনো আমরা গোস্বামী পাদ বলি, কখনো আমরা ভক্তিশ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজ বলি, কখনো আমরা গুরু গোস্বামী ঠাকুর বলি, আবার কখনো আমরা ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলি। তো এখানে কখনো পুরী মহারাজ পুরী বলা হয়, আবার কখনো পরমানন্দ বলা হয়, কিন্তু তার পুরা নাম কি? পরমানন্দ পুরী। তো এখানে কার দাস? পুরী দাস, অর্থাৎ যেই পুরী দাস সেই পরমানন্দ দাস। অতএব প্রভুর আজ্ঞায় ধরিলা নাম পরমানন্দ দাস, পুরী দাস করি প্রভু করেন উপহাস, শিবানন্দ যবে সেই বালক। পুরী দাস করি প্রভু করেন উপহাস, শিবানন্দ যবে সেই বালকে মিলাইলাম, মহাপ্রভু পাদাঙ্গুষ্ট তার মুখে দিলাম। দেখুন মহা কিরকম কৃপা, সেই বাচ্চা শিশুটাকে যখন মহাপ্রভুর সামনে নিয়ে আসলেন, তখন ছোট্ট হামাগুড়ি, পুরীদাস ছোট্ট হামাগুড়ি দিতে মহাপ্রভুর কাছে গেলেন, আর মহাপ্রভু বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিটা সেই শিশুর মুখের মধ্যে দিয়ে দিলেন। হ্যাঁ, মহাপ্রভু পাদাঙ্গুষ্ট তার মুখে দিলাম, শিবানন্দের ভাগ্য সিন্ধু কে পাইবে পার, যার সব গোষ্ঠীকে প্রভু কহে আপনার। অর্থাৎ স্বয়ং শিবানন্দ সেনের প্রতি এত কৃপা, এত কৃপা। এই জন্য যারা গুরু বৈষ্ণবের আশয় বুঝে যারা সেবা করে, গুরু বৈষ্ণব ভগবান তিনের আশয় বুঝে যারা সেবা করে, তাদের ভগবত প্রাপ্তি হতে বেশি সময় লাগে না। তারা অতি স্বল্প সময়ের মধ্যে তারা ভগবানকে প্রাপ্ত করতে পারে, ভগবানকে তারা লাভ করতে পারে। ভগবানের হৃদয়কে চুরি করা যায় শুধু কেবলমাত্র সেবার দ্বারা। এই সংসার জগতে যদি কেউ কাউকে একটু ভালোবাসে, একটু আদর করে, একটু যত্ন করে, একটু সেবা করে, তৎক্ষণাৎ তার মনটা তার প্রতি অভিনিবিষ্ট হয়ে যায়। ওহ, ওই মানুষটার তুলনা হয় না, আমাদের কত সেবা করে, এরকম তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর কেউ যদি ভক্তি ভগবানের সেবায় নিজের জীবনকে রত রাখে, স্বয়ং ভগবান তার প্রতি প্রসন্ন হয়। শিবানন্দ সেন যেভাবে বৈষ্ণব সেবা করেন, তিনি মহাপ্রভুর হৃদয়টাকে জিতে নিয়েছেন। তাই এখানে বলছে, শিবানন্দের ভাগ্য সিন্ধু কে পাইবে পার, যার সব গোষ্ঠীকে প্রভু কহে আপনার। শিবানন্দের যত গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীকে স্বয়ং মহাপ্রভু নিজের গোষ্ঠী বলে মনে করেন, এতটাই আপন জ্ঞান করেন শিবানন্দ সেনকে। তবে সব ভক্ত লই না করিলা ভোজন, গোবিন্দের আজ্ঞা দিল করি আচমন। গোবিন্দের আজ্ঞা দিল করি আচমন। সবাই মহাপ্রভু কি করলেন না, সমস্ত ভক্ত সঙ্গে বসে একসঙ্গে প্রসাদ পেলেন, এবং তিনি আচমন করবার পরে গোবিন্দকে আজ্ঞা দিলেন। কি বলে দিলেন? যেই প্রসাদ পেয়ে উঠলেন, আচমন করছেন, আচমন করতে করতে মহাপ্রভু কি বলছেন? আজ্ঞা, কি আজ্ঞা দিলেন? শিবানন্দের প্রকৃতি পুত্র যাবত এথায়, আমার অবশেষ পাত্র তারা যেন পায়। কি আজ্ঞা দিলেন? যতদিন শিবানন্দ সেন এই পুরীধামে থাকবে, ততদিন আমার প্রসাদ পাবার পর অবশিষ্ট যেন শিবানন্দের স্ত্রী, শিবানন্দের 3 পুত্র যেন পায়, এটাই আমার আদেশ। কিরকম আদেশ বুঝতে পারলেন? শিবানন্দ সেন যতদিন পুরীধামে থাকবে, তার প্রকৃতি মানে তার স্ত্রী, পুত্র যাবৎ এথায়, আমার অবশেষ পাত্র তারা যেন পায়, এই আদেশ গোবিন্দকে প্রদান করলেন। নদিয়াবাসী মোদক, তার নাম পরমেশ্বর, মোদক বেচে প্রভুর বাটির নিকট তার ঘর। মহাপ্রভুর বাড়ির কাছে একজন মিষ্টি দোকানদার, মোদক মানে যিনি মিষ্টি তৈরি করেন তাকে মোদক বলা হয়, যারা মিষ্টির কারিগর তাদেরকে মোদক বলা হয়। তো মহাপ্রভুর বাড়ির কাছাকাছি যিনি একজন মোদক ছিলেন, তার নাম পরমেশ্বর। তো বাড়ি, তার মহাপ্রভুর বাড়ির নিকটেই তার বাড়ি।
বালককালে প্রভু তার ঘরে বারবার যান, দুগ্ধ খণ্ড মোদক দেয় প্রভু তাহা খান। যখন মহাপ্রভু বাল্যকালে ছিলেন তো ওই মোদকের বাড়িতে তিনি ঘুরতে ঘুরতে যেতেন, আর সেই মোদক, পরমেশ্বর মোদক মহাপ্রভুকে বিভিন্ন প্রকার দুগ্ধ খণ্ড মোদক মানে বিভিন্ন প্রকার মিষ্টি তাকে খেতে দিতেন। প্রভু বিষয়ে স্নেহ তার বালককাল হইতে, সে বৎসর সে আইল প্রভুরে দেখিতে। এইরকম প্রতি বছর সবাই আসে, ওনার মধ্যে একটু লোভের জন্ম হলো, আমি এবছরই আমি পুরীধামে সেই বাল্যকালে তাকে দেখেছি, এখন আমি একবার প্রাণ ভরে তাকে দর্শন করব। এই ভেবে এই বৎসর শিবানন্দ সেনের সঙ্গে তিনি এসেছেন। পরমেশ্বরা মুক্তি বলি দণ্ডবত কইল, পরমেশ্বরা মুনি বলি দণ্ডবত কইল, তারে দেখি প্রভু প্রীতে তাহারে পুছিল। অর্থাৎ কি বলে দণ্ডবত করলেন? হে প্রভু, আমি সেই পরমেশ্বর। হ্যাঁ, এই বলেই যে পরমেশ্বরের বাড়িতে আপনি প্রতিদিন যেতেন এবং মিষ্টি খেতেন, আমি সেই পরমেশ্বর বলে সাক্ষাৎ দণ্ডবত প্রণাম করে তিনি বললেন। আর মহাপ্রভু তারে দেখি প্রীতে তারে পুছিল, তাকে কিছু জিজ্ঞাসা করলো। কি বলছে? মহাপ্রভু কি জিজ্ঞাসা করলেন? পরমেশ্বর কুশল হও, ভালো হইল আইলা, মুকুন্দার মাতা আসিয়াছে প্রভুরে কহিলাম। মহাপ্রভু বলছেন যে পরমেশ্বর তুমি ভালো থাকো, তুমি এসেছো ভালো হলো। এই রকম যখন মহাপ্রভু আশীর্বাদ করলেন, তখন পরমেশ্বর নিজের মুখেই, মহাপ্রভু জানতে চায়নি, কিন্তু পরমেশ্বর নিজের মুখে বলছে মুকুন্দার মাতা আসিয়াছে প্রভু, মানে আমার স্ত্রী, হ্যাঁ, আমার মুকুন্দের ছেলে, মুকুন্দের মা আমার সঙ্গেও এসেছে। জানতে চাইনি মহাপ্রভু, কিন্তু উপজাতক হয়ে এই কথাটা তিনি বললেন। যখনই এই কথাটা বলেছেন, খুব খেয়াল করবেন আপনারা, আসিয়াছে প্রভুরে কহিলা, মুকুন্দার মাতার নাম শুনি প্রভু সংকোচ হইলা। একটু আগে আমি বলছিলাম না যে নারী দেখলে মহাপ্রভু নিজে একটু সংকোচ করেন, তিনি দূর থাকেন। এই জন্য গৃহস্থ ভক্তদের স্ত্রীগণ যারা গিয়েছিলেন পুরীধামে, তারা দূর থেকে মহাপ্রভুকে দূর থেকে দর্শন করতেন, তারা কাছাকাছি আসতেন না। মহাপ্রভু কষ্ট পায়, তিনি অসন্তুষ্ট হন। এই জন্য ভগবান যদি কোনো বিষয় অপ্রসন্ন হন, গুরু যদি কোনো বিষয় অপ্রসন্ন হন, বৈষ্ণব যদি কোনো বিষয় অপ্রসন্ন হন, তাহলে সেই রকম কাজ কখনোই করা উচিত নয়। তাতে যাতে তাদের সন্তোষ হয় সেটাই হলো ভক্তি, যাতে তাদের সন্তোষ না হয় সেরকম কাজ কখনোই করা উচিত নয়। এটা শিক্ষা দিলেন যে কিরকম ব্যবহার করা উচিত। হরে কৃষ্ণ। তথাপি তাহার প্রীতে কিছু না বলিলা, সেই যে ছোটবেলার যে প্রীতিটা, তার জন্য তিনি কিছু বললেন না। সংকোচ হলো বটে, কিন্তু তাকে কিছু বলল না, যে পূর্বে যে প্রীতিটা ছিল। তথাপি তাহার প্রীতে কিছু না বলিলা, প্রশ্রয়ে প্রাগল্ভ শুদ্ধ বৈদক দিনা জানে, অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে। হরি বল। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন তো? মিউট করুন, মিউট করুন, সবাই মিউট করুন। ঠিক আছে, মিউট করুন। ঠিক আছে, মিউট করুন, সবাই মিউট করুন। দেখুন এইখানে কি বললো। এখন মহাপ্রভুর চরণে যখন মোদক প্রণাম করেছে, তখন মোদক বললেন যে হে প্রভু, আমি সেই পরমেশ্বর মোদক। হ্যাঁ, তখন মহাপ্রভু তাকে দেখে খুশি হলেন, আশীর্বাদ করলেন, তুমি ভালো থাকো, এসেছো খুব ভালো হলো। এই কথাটা মহাপ্রভু যেই বলেছে, তখন পরমেশ্বর নিজে থেকেই বলছে মুকুন্দার মাতা মানে আমার স্ত্রী এসেছে। এই কথাটা যখন বললেন মহাপ্রভু, তাই মুকুন্দার মাতার নামটা শুনে সঙ্গে সঙ্গে সংকোচ করলেন, কিন্তু কিছু বললেন না তাকে, এই কারণে তাহার প্রতি প্রীতিবশত কিছু বললেন না। এর পরের লাইনে যেটা বলছে, খুব মন দিয়ে সবাই শুনবেন, প্রশ্রয় প্রাগল্ভ শুদ্ধ বৈদগ্ধি না জানে,
অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে। এখানে বলছে প্রশ্রয় প্রাগল্ভ শুদ্ধ বৈদগ্ধি না জানি। ওই জন্য চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা ভাষা মারাত্মক। প্রশ্রয় প্রাগল্ভ, প্রাগল্ভ মানে কি? প্রাগল্ভ শব্দের অর্থ হচ্ছে বাচালতা। যখন কেউ প্রচুর পরিমাণে কথা বলে, বাচালতা করে, বা বাচালতা স্বভাব যার মধ্যে রয়েছে, সে শুদ্ধ বৈদগ্ধির কি শুদ্ধ বৈদগ্ধি যারা, অর্থাৎ যারা পণ্ডিত, প্রকৃত পণ্ডিত বা তত্ত্বদর্শী বা বিদগ্ধ যারা, সেই রকম ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, যারা বাচাল টাইপের প্রচুর পরিমাণে কথা বলে, তারাই শুদ্ধ বৈদগ্ধির লক্ষণটা তারা জানে না। এই জন্য প্রশ্রয় প্রাগল্ভ মানে অতিরিক্ত কথা বলা, বাচাল যারা, তারাই শুদ্ধ বৈদগ্ধি না জানে। কিন্তু অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে। পূর্ববৎ সবা লইঙা গুন্ডিচা মার্জন, রথ আগে পূর্ববৎ করিলা নর্তন। চাতুর্মাস্য সব যাত্রা কইলা দর্শন, মালিনী প্রভৃতি প্রভুরে কইলা নিমন্ত্রণ। প্রভুর প্রিয় নানা দ্রব্য আনি আছে দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ভাতেং। এবার ভক্তগণ এক একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন, এবং দেশ থেকে আসার সময় মহাপ্রভুর সুখের জন্য বহু প্রকার খাবার সবাই ভক্তগণ তৈরি করে নিয়ে এসেছেন। এইভাবে দিনে নানা ক্রীড়া করে লইঙা ভক্তগণ, রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে প্রভু করেন রোদন। এই মতো নানা লীলায় চাতুর্মাস্য গেল, গৌড় দেশে যাইতে তবে প্রভু যাইতে তবে ভক্তে আজ্ঞা দিল। এইরকম ভাবে 4 মাস কালব্যাপী ভক্ত সঙ্গে তিনি আনন্দ আস্বাদন করলেন, লীলাবিলাস করলেন, এবং শেষমেশ মহাপ্রভু 4 মাস যখন হয়ে গেল, তখন ভক্তদের বলছেন এবার আপনারা সবাই গৌড় দেশে ফিরে যান। সব ভক্ত করেন মহাপ্রভুর নিমন্ত্রণ, সর্বভক্তে কহেন প্রভু মধুর বচন। প্রতিবর্ষে আইসো সবে আমারে দেখিতে, আসিতে যাইতে দুঃখ পাও বহুমতে। তোমরা প্রতি বছর আমাকে দেখবার জন্য তোমরা এখানে পুরীধামে আসো, সেই যাওয়ার সময় তোমরা কত না কষ্ট পাও, আসার সময় বা তোমরা অনেক কিছু কষ্ট পাও। তোমা সবার দুঃখ জানি, চাহি নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখে লোভ বাড়ে চিত্তে। মহাপ্রভু বলছেন যে তোমরা এই যে যাওয়া আসাতে এত কষ্ট করে পরিশ্রম করে হেঁটে হেঁটে আসো, আবার যাওয়ার সময় কতদিন ধরে তোমরা হেঁটে হেঁটে ফেরো, তোমাদের তোমাদের আমার কষ্ট, তোমাদের কষ্টটা দেখে আমার মনে কষ্ট হয়। তা আমার মনে হয় যেন তোমাদেরকে নিষেধ করি আর তোমরা এসো না। মহাপ্রভু বলছেন আমার মনে হয় যে তোমাদেরকে নিষেধ করে দিই, তোমরা এত কষ্ট করে তোমাদের আর পুরীধামে আসতে হবে না। কিন্তু আমি নিজে তোমাদের সঙ্গ সুখ লাভ করবার জন্য লোভটাই সামলাতে পারি, আমি নিজেই লোভটা সামলাতে পারি না। আমারও ইচ্ছা হয় তোমাদের সঙ্গ পাবার জন্য, তোমাদের সঙ্গ পাবার জন্য আমার মনের মধ্যে লোভ আছে, তাই আমি তোমাদেরকে নিষেধ করতে পারি না। তোমা সবার সঙ্গ সুখে লোভ বাড়ে চিত্তে, নিত্যানন্দে আজ্ঞা দিলু গৌড়ে তে রহিতে। আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে। আমি নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভু বলছেন আমি নিত্যানন্দ প্রভু বলেছিলাম যে তুমি গৌড়ের থেকে এই শ্রীক্ষেত্র ধামে তুমি আসবে না, আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সেই নিত্যানন্দ প্রভু আমার নিষেধ মানে না, সে আমার আজ্ঞা লঙ্ঘন করে এই পুরীধামে চলে আসে। আইলেন আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে, আমি আর কি বলবো বলো। আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি। হ্যাঁ, আইলেন আচার্য অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু, তিনি আমার প্রতি কৃপা করে তিনি এখানে এসেছেন, আর প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি, তার প্রেমে আমি বন্দী হয়ে আছি, তার প্রেমের ধার ঋণ আমি শোধ করতে পারি না। মোর লাগি স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম পথ লঙ্ঘি আই সেন ধাইঙা। অথচ আমার প্রতি যা প্রেম, স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে এত কষ্ট করে তিনি এই বয়সেও তিনি আমার কাছে এসেছেন। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম থাক, আমরা আগামীকাল এরপর থেকে
শ্রবণ করব। হরে কৃষ্ণ। সকল ভক্তগণ ভালো থাকবেন। এই আজকের পাঠের মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে, আমি 45-এ বন্ধ করতাম, আজকের ওদিকে সময়টা একটু ওয়েস্টেজ হয়ে গেছে বলে, নষ্ট হলো বলে এই দিকে আমি পুরো 10টা পর্যন্ত টেনে দিলাম। তো আজকের যে পাঠ হলো, এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। মহারাজ এটি কোন গ্রন্থ থেকে? এটা শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে। কত পৃষ্ঠা? এটা পৃষ্ঠা ধরে বলতে পারবেন, বললে আপনারা ধরতে পারবেন, ওইভাবে ধরতে হয় না। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বাদশ এর আজকের যে পর্যন্ত পাঠ হলো 34 নম্বর থেকে 71 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হলো। এইটা আপনারা কালকে বাড়িতে সবাই একবার চোখ বুলিয়ে দেখে নেবেন, যাদের যাদের চৈতন্য চরিতামৃত আছে। তাহলে এই ক্লাসটা শোনা হলো আর ওদিকে পড়া হলো, হৃদয়ের মধ্যে এটা বসে যাবে। হরে কৃষ্ণ। কত অধ্যায়টা বলুন তো প্রভু? অন্তলীলা, চৈতন্য চরিতামৃতের, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় দ্বাদশ পরিচ্ছেদে আজকে পাঠ হলো 34 নম্বর থেকে 71 নম্বর। হরি বল, হরি কৃষ্ণ। বোঝা গেল? কালকে আমরা 72 নম্বর থেকে আবার আমরা শ্রবণ শুরু করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে ধন্যবাদ। হরে কৃষ্ণ। মহারাজ ধন্যবাদ প্রণাম। আপনাদেরকে বলি, বিশেষ কথা হলো এই, কারোর কোনো ব্যক্তিগতভাবে ভালো আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ ধন্যবাদ। আজকে শুরুতে কিছু বিঘ্ন হওয়ার জন্য অনেক ভক্ত ঢুকতে পারলো না, এটাই আমার দুঃখ। আপনারা একটু চুপ করুন, মহারাজ কি বলতে যাচ্ছে একটু বলুন। মহারাজ দণ্ডবত প্রণাম। দুবলাবাড়িতে মমতা বলছি। জয় হোক, ভালো থেকো। ভালো আছেন কি মমতা? ভালো আছেন কি? মহারাজ হ্যাঁ, আমি ভালো আছি মহারাজ। আপনি ভালো আছেন কি? স্বর্ণপ্রিয়া আছে? আগে মহারাজ আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রণাম। আপনি ভালো আছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, মহারাজ ভালো সবাই আছেন? হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ।